আপনারা সবাইকে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের বিকেলের একটা নাস্তা নিয়ে আসলাম, সেটা হলো কন্ডক। এই কন্ডকটা তো ছোট বড় সবার প্রিয় একটা খাবার। আর আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমার লাগবে প্রথমত পাউরুটি। এই যে এখানে আমি 8 পিস পাউরুটি নিয়ে নিছি। পাউরুটিটাকে প্রথমে আমি এই ব্রাউন সাইডটা কেটে নিব। কেটে তারপর আমি কন্ডকের জন্য সব কিছু রেডি করে নিব। ব্রেডগুলো আমি এইভাবে কেটে নিছি। আর এই ব্রেড দিয়ে তো আমি কন্ডকটা বানাবো, তার মধ্যে তো আমাকে হটডগ দিতে হবে। এর মধ্যে নিয়ে নিছি আমি চিজ সহ যেই হটডগগুলো, ওটা এটাকে একটু আমি সিদ্ধ করে নিছি। তো এখন আমি প্রথমে ব্রেডটাকে বেলুনের সাহায্যে একটু ফ্ল্যাট করে নিব। এই যে একেবারে সহজ আজকের রেসিপিটা। বাসায় এই উপকরণগুলো থাকলে অল্প সময়ের মধ্যেই বিকেলের নাস্তাটা রেডি হয়ে যাবে। এখন এই যে আমি পানি নিয়েছি, পানিটা আমি ব্রেডের উপর দিয়ে দিব। তো প্লিজ আমার ভাই বোনেরা, আজকের এই কন্ডক রেসিপিটা কার কার পছন্দ হয় প্লিজ আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এখন আমি এই যে এখানে হটডগটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ফোল্ড করে নিব। এই যে এখন এভাবে একটু প্রেস করে দিব। এখন এই যে সাইডগুলি একটু বের হয়ে আসছে, সেটা কেটে সমান করে দিব। এই যে এখন এর মধ্যে আমি দিব একটা কাঠি। এই যে এখানে দিয়ে দিব। এই যে একটা কন্ডক রেডি হয়ে গেল আমার। তো এভাবে আমি সবগুলি রেডি করব। আর প্রথমে আমি আপনাদেরকে কয়েকটা রেডি করে দেখাই। আমার কন্ডকগুলো বানানো হয়ে গেল। এখন এটাকে আমি ডিমের মধ্যে একটু গড়াই নিব। তো ডিমটার জন্য এখানে আমি 3টা ডিম নিছি। এখন এখানে সামান্য 1 পিঞ্চ লবণ দিয়ে দিব, কারণ এখানকার ব্রেডগুলোতে লবণ থাকে, যার কারণে আমি সামান্য একটু লবণ দিলাম। আর দিব 1/2 চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে এটাকে একটু ফাটাই নিব। হয়ে গেল। এখন আমি এই কন্ডকগুলো এর মধ্যে চুবিয়ে নিব। আর এই যে এখানে আমি ব্রেড গামটা নিয়ে নিলাম। এই ব্রেড গামটা কিন্তু আমি বাসায় রেডি করে নিছি। এটা অনেকে অরেঞ্জ গামও বলে। এই যে এখন এটার মধ্যে একটু গড়াই নিব। এই যে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে কিন্তু অনেক লোভনীয় এখনই লাগতেছে। আর এখনও তো রেডি হয়নি। তো বাচ্চা বড় সবাই খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। তো এই যে এখন এভাবে বানাই নিলাম। তো বাকিগুলো আমি সব বানানোর পরে আবার এটাকে কিভাবে রেডি করি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি কন্ডকগুলো বানাই নিয়ে আসলাম। আমি কিন্তু এটা ফ্রিজেও রাখিনি, একেবারে সরাসরি এটা আমি ভাজবো, ফ্রিজে রাখতে হয় না। এরকমভাবে আমার রেসিপিটা ফলো করে আপনারা বানায় নেন, দেখবেন যে ফ্রিজেও রাখতে হবে না, এমনিতেই সরাসরি একেবারে সাথে সাথে বানায় সাথে সাথে ভেজে সার্ভ করতে পারবেন। তো এর জন্য এই যে আমি একটা ফ্রাই প্যান বসাই দিছি। এখানে আমি তেল দিয়ে দিব। আর কন্ডক তো ডুবো তেলে ভাজতে হয়, সেটা আমরা জানি। তো এই জন্য আমি আর তেলের মেজারমেন্টটা বললাম না। এই যে তেলটা একদম বেশি গরম করতে যাবেন না, মিডিয়াম গরম যখন, তখনই আমরা কন্ডকগুলা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দিয়ে দিলাম। এই যে দিয়ে এখন এটাকে আমি ভাজবো। একেবারে সহজ উপায়ে আপনারা বাসায় বসে কীভাবে এই কন্ডকটা রেডি করে খেতে পারেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এখন আমি উল্টে পাল্টে এটাকে ভেজে নিব। একেবারে সহজ। আর যারা আমার আজকের এই কন্ডক রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি, প্লিজ আমার পেজটাকে লাইক, শেয়ার, কমেন্টস করে দিবেন। আর আমার নতুন ভাই বোন যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন এবং আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। ভালো মন্দ যেটাই হোক আমাকে কমেন্টসে জানাবেন। এই যে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার কন্ডকগুলো কিন্তু ভাজা অলমোস্ট হয়ে গেছে। দেখেন দেখতে কত লোভনীয় লাগতেছে। এসব খাবারগুলি যদি বাচ্চারা পায় তাহলে লুফে খেয়ে নিবে না? বড়রাও কিন্তু এখন এসব খাবার পছন্দ করে।
তো আজকের এই রেসিপিটা ফলো করে আপনারা ইজিভাবে বাসায় বসেই বানায় নিতে পারবেন, আর হোটেলে যেতে হবে না কর্নডগ কিনে খাওয়ার জন্য। এই যে এখন আমি এটাকে নামাই নিব, হয়ে গেল। আমি এই জন্যেই কিন্তু এটা হটডগটা একটু সিদ্ধ করে নিছি, যাতে ভাজার সময় কোনো সমস্যা না হয়। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন। তো এভাবে আমি বাকিগুলোও ভাজি। এই যে দেখেন হয়ে গেল আমার কর্নডগ বানানো। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি টেস্টি হয়েছে। আমার ছেলে মেয়েরা তো খেয়ে খেয়ে ফিদা হয়ে যাচ্ছে। এরকম যদি কর্নডগ বিকেলবেলার নাস্তা থাকে তাহলে বাচ্চারা মানে লুফে খেয়ে নেবে আর বলবে যে আবার বানাও। এখন এটার মধ্যে আমি একটু জন্য যে পাইপিং ব্যাগে আমি মায়োনিজটা নিয়ে নিছি, এখন এখানে একটু কেটে নিলাম, একটু মায়োনিজটা দিয়ে সাজিয়ে দিব। দেখেন মাশাল্লাহ, একেবারে লোভনীয় হয়ে গেছে না কর্নডগটা, হোটেলের মতো। এই যে এভাবে সাজিয়ে বাচ্চাদের সামনে বা বড়দের সামনে দিলে একেবারে সবাই খুশি হয়ে যাবে, খুশি মনে খেয়েও নেবে। বিকেলের নাস্তাটা জাস্ট জমে যাবে। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, লুকটা কত সুন্দর লাগতেছে। তো আজকের এই কর্নডগটা কার কার পছন্দ হয় প্লিজ আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। তো আমি একটা কর্নডগ আপনাদেরকে দেখাই যে আমার কর্নডগগুলো কেমন হয়েছে। এই যে এটা সাইডে রেখে দিলাম, এই যে এখানে দেখেন মাশাল্লাহ, আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি একটু বুঝাই। একেবারে ক্রিস্পি, এই যে দেখেন, একটু খেয়ে দেখি কেমন হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এত টেস্টি হয়েছে। বাসায় না বানালে এই কর্নডগের টেস্টও পাবেন না আর বুঝতেও পারবেন না যে কেমন হলো। প্লিজ আপনারা বাসায় ট্রাই করে আমাকে কমেন্টসে জানান। একেবারে হোটেল ফেল, মাশাল্লাহ মাশাল্লাহ, এত টেস্টি। তো যাই হোক, আজকে আমার এই কর্নডগ বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।